অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাসে অনেকের ফার্দার ভেরিফিকেশন, অনেকের আন্ডার প্রসেস, বা অনেকের নট অ্যাপ্লাইং ফর ওয়াই বা বিভিন্ন ধরনের স্ট্যাটাসে মেস আসছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে ক্লেম করতে হবে। আপনারা অনলাইনের মাধ্যমে socialregistry.wb.gov.in এই পোর্টালে যাবেন। এই পোর্টালে যাওয়ার পর যদি আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে অনলাইনে ক্লেম করতে হবে। তো ক্লেম করার ক্ষেত্রে অনেকেই ভাবছেন যে ডকুমেন্টস কি দেওয়া হবে, অর্থাৎ ক্লেম করার সময় একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। সেই ডকুমেন্টসে কি দিবেন, সেই ডকুমেন্টসের সাথে আপনাদের একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে। আমরা এখন আমাদের স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন এই সেলফ ডিক্লারেশনটা আপনারা ফিল আপ করে ওই ডকুমেন্টসের সাথে দিবেন। তো এখানে দেখুন প্রথমে বলা আছে স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন মহাশয় আমি, তারপরে এখানে আপনার নামটা লিখে দিবেন, বেনিফিশিয়ারির নামটা এখানে লিখবেন, এরপর এখানে স্বামী বা পিতার নামটা লিখে দিবেন। লেখার পর এখানে ঠিকানাটা দিবেন, অর্থাৎ গ্রামাঞ্চলের হলে গ্রামের নাম লিখবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, থানা এবং পিনকোড নাম্বার লিখবেন, স্থানীয় বাসিন্দা। এরপরে যদি পৌরসভার হয়ে থাকে তাহলে এই অপশনটা ফিল করবেন, যদি গ্রামাঞ্চলে হয়ে থাকে তাহলে এই অপশনটা ফাঁকা রেখে দেবেন। এখানটায় দেখুন পৌরসভার নাম এবং ওয়ার্ড নাম্বারটা লিখে দিবেন, স্থানীয় বাসিন্দা। এরপর আমার স্বামী পিতার কাজ বা পেশার বিবরণ, অর্থাৎ আবেদনকারী স্বামী বা পিতার যে পেশা, সেই পেশাটা লিখবেন, কি কাজ করে। এরপর মাসিক আয়টা এখানে লিখে দিবেন, গৃহের বিবরণ মানে বাড়ি কেমন সেই বিবরণটা এখানে দিবেন, এরপর জমির পরিমাণটা এখানে দিয়ে দিবেন। এরপর বলা আছে দেখুন মহাশয় আমি অন্নপূর্ণার টাকা পাওয়ার যোগ্য, কিন্তু আমার অন্নপূর্ণার স্ট্যাটাস নিম্নলিখিত বা নিম্নরূপ দেখাচ্ছে। এরপরে আপনার যে স্ট্যাটাসটা দেখাচ্ছে সেই জায়গাটা আপনি টিক দিবেন। যদি আপনার ফর ফার্দার ভেরিফিকেশন থাকে তাহলে আপনি এই বক্সে টিক দিবেন, যদি আপনার আন্ডার প্রসেস থাকে তাহলে এই বক্সে টিক দিবেন। 3 নম্বরে দেখুন বলা আছে ফর ফার্দার ভেরিফিকেশন এএসডিডি, এটা থাকলে আপনারা টিক দিবেন। তারপর বলা আছে ফার্দার ভেরিফিকেশন ফর গভর্নমেন্ট এমপ্লয়ি, এটা হলে আপনার যে টিক দিবেন। নট অ্যাপ্লাইং ফর ওয়াই, এটাতে 5 নম্বরে এটা টিক দিবেন, অর্থাৎ আপনি যদি অ্যাপ্লাই করার সময় অন্নপূর্ণা যোজনার জন্য নো করে থাকেন তাহলে এখানটায় আপনার টিক দিতে হবে। এবং তারপরে বলেছে ফর ফার্দার ভেরিফিকেশন পে ইনকাম ট্যাক্স, আপনি যদি ভুল করে ইনকাম ট্যাক্স পেটা অন করে থাকেন বা ইনকাম ট্যাক্স পে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা এটা টিক দিবেন। এরপরে ফর ফার্দার ভেরিফিকেশন মোর দেন 3 রুম ইন আরবান এরিয়া, অর্থাৎ শহরাঞ্চলে যদি 3টের বেশি রুম স্ট্যাটাস আসে তাহলে এটা টিক দিবেন। এবং 8 নম্বর করেছে দেখুন রিজেক্টেড মে বি ফার্দার ভেরিফাইড, এটা থাকলে আপনারা এখানে টিক দিবেন। এবং আরও আদার্স যদি অন্য কোনো স্ট্যাটাস থাকে তাহলে আপনারা 9 নম্বর অপশানটাই ম্যানুয়ালি লিখতে পারবেন। তো এইভাবে সেই ম্যানুয়ালি লেখার পর এখানে টিক দিবেন, অর্থাৎ আপনাদের স্ট্যাটাস অনুযায়ী আপনারা এটা সিলেক্ট করে নেবেন কোন স্ট্যাটাসটা আপনাদের শো করছে। এরপর দেখুন বলা আছে অতএব মহাশয় আমি অন্নপূর্ণা টাকা পাওয়ার যোগ্য, তাই আপনার নিকট আমার বিনীত নিবেদন এই যে আমাকে অন্নপূর্ণা যোজনা অন্তর্গত সুবিধাটি প্রদান করলে খুব উপকৃত হব। উপরোক্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। এরপরে এই বিনীতর কাছে আবেদনকারী সই করবে, এখান থেকে তারিখটা দিতে হবে, ফোন নাম্বারটা লিখবেন যে ফোন নাম্বার দিয়ে আবেদন করেছিলেন, এবং অ্যাপ্লিকেশন আইডিটা দিবেন, আধার নাম্বারটা দিবেন। এরপরে এর সাথে আমার পরিবারের সকল সদস্যের নথি সংযুক্ত করলাম, আধার ও ভোটারের স্লিপ। অর্থাৎ এই সেলফ ডিক্লারেশনের সাথে পরিবারের সমস্ত সদস্যের আধার ও ভোটার স্ক্যান করে আপনারা একটা মার্জ করে একটা পিডিএফ বানাবেন। পিডিএফটা সেটা ক্লেম যখন করবেন ক্লেমের ডকুমেন্টস হিসাবে আপলোড করবেন। এবং ক্লেমের রিমার্কসে আপনার যে সমস্যা সেই সমস্যাটা লিখবেন। এবং ক্লেমে দেখবেন দুটো অপশান আছে, আপনি যদি ভুল করে এই 5 নম্বরটা যেমন নট অ্যাপ্লাইং ফর ওয়াই, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার জন্য আপনি ওখানে নো করে থাকেন তাহলে আপনাকে প্রথম অপশানটা সিলেক্ট করতে হবে ক্লেমের। যদি আপনার ভুল করে ইনকাম ট্যাক্স ইয়েস করে থাকেন তাহলে প্রথম অপশানটা সিলেক্ট করতে হবে, অথবা ভুল করে যদি মোর দ্যান 3 রুম করে থাকেন তাহলে প্রথম অপশানটা, অর্থাৎ কারেকশনের জন্য আপনারা ক্লেমের ফার্স্ট অপশানটা সিলেক্ট করবেন। এবং যদি আপনাদের রিজেক্টেড হয়ে থাকে বা ফার্দার ভেরিফিকেশন আন্ডার প্রসেস বা রিজেক্টেড মেবি ফার্দার ভেরিফিকেশন এই ধরনের হয়ে থাকলে আপনারা দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবেন, যে দ্বিতীয় অপশানটা রিজেক্টেড লেখা আছে। দুটো অপশান সিলেক্ট করে আপনারা ক্লেমটা করবেন এবং ক্লেমের সাথে আপনারা এই ডকুমেন্টসটা আপলোড করবেন। তো এই ডকুমেন্টসের পিডিএফ আমি আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে রাখবো। এছাড়া আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে পিডিএফটা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।